নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে অন্তরের ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি একটা এমনভাবে ফ্রাইড রাইস দেখাবো যার সাথে আর অন্য কোনো কিছু না হলেও শুধুই স্যালাড দিয়ে খেয়ে নেওয়া যায়। তার জন্যে আমি সামান্য একটু চিকেন নিয়েছি, যেখানে আমি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন রসুন পেস্ট আর 1 টিস্পুন নিলাম ভিনিগার। আর এই ভিনিগারে আমি সবসময় পেঁয়াজ আর লঙ্কা ভিজিয়ে রাখি যাতে ভিনিগারের টেস্টটা খুব ভালো হয়। আর ওখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল মানে রিফাইন অয়েল, আর সামান্য একটু 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে চিকেনটা রেখে দেব, আর ততক্ষণ আমি ফ্রাইড রাইসের ভাত করে নেব। পুরো রান্নাটাই হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন সয়া সস দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দেব। আর এটা যতক্ষণ ম্যারিনেট হবে আমি ততক্ষণ ভাত করে নেব। তার জন্যে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে তারপরে আমি চাল দিয়ে দিচ্ছি। এটা বাসমতি চাল, কোনো ব্র্যান্ডেড নয়, জাস্ট আমি চালের দোকান থেকে লুজ বাসমতি চাল কিনি সব সময়। এখানে 150 গ্রাম মতো চাল আছে, যেটা আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে ওটা আমি ভিজতে দিয়েছিলাম। এখন এখানে 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ভাতটা খুব ঝুরঝুরে হয়। এখন এটা নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে এটা হতে দেব, মানে ফুটে ওঠার পর আমি ঢাকনাটা খুলে দেব। যতক্ষণ ফুটে না উঠছে ততক্ষণ ভাতটা ঢাকনা দিয়ে হতে থাকবে। ভাত ফুটে উঠেছে, এখন ঢাকনা খুলে দিচ্ছি, কারণ এখন ঢাকনা দেওয়া থাকলে উতলে পড়বে সব মানে ভাতের জলগুলো। সেই জন্য আমি এখন এটা ঢাকা ছাড়া করে নিলাম। আর যেহেতু এটা আগেই ভেজানো ছিল আর বাসমতি চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভাতের ফ্যানটা আমি গেলে ভাতটা ফ্যানের তলায় আমি ঠান্ডা হতে দিলাম, কারণ ফ্রাইড রাইসে কিন্তু ভাত ঠান্ডা না হলে ভাজা যাবে না, ভেঙে যাবে। আর এখানে 1.5 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ভাত বসাবার আগে, সেই চিকেনটা একটু ভেজে নেব। মিনিট 5-6 মতো চিকেনটাকে এখানে আমি ভেজে নেব। আর চিকেন যেহেতু আমি আগে থেকে বেশ কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এই স্বাদটা কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে চলে যাবে, প্লাস চিকেনেরও একটা খুব সুন্দর স্বাদ হবে। তাই আমি এই চিকেনটা এরমভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা 5-6 মিনিট ভেজে একে একে এর মধ্যে আমি সবজিগুলো দেব। তবে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন তো ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর সামান্য একটু 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। এবার 5-6 মিনিট ভাজার পর এখানে আমি প্রথম বিনসটা দিলাম। এখানে 10-12টা মতো বিনস আমি এরমভাবে কেটে রেখেছিলাম, আর একটা মাঝারি সাইজের গাজরের ওপরের দিকের হাফ অংশ আমি এইভাবে কুচিয়ে রেখেছিলাম। সেগুলো সব দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি 3 মিনিট মতো ভেজে নেব। তবে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের জন্য আলাদা আলাদা লবণ ব্যবহার করছি, যাতে কোনোটা নুনে পোড়া না হয়ে যায়। তাই তার মতোই অল্প অল্প ব্যবহার করছি। যেরকম আমি চিকেনে একটু নুন দিয়েছিলাম, আবার আমি এই সবজিতেও একটু নুন দিলাম, আর নুন না দিলে সবজি সেদ্ধ হবে না। এখন এখানে আমি গোলমরিচের গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম, আর দিয়ে আমি ভালো করে আবার এটা নেড়ে চেড়ে নেব। আর যেহেতু চিকেন ম্যারিনেট করাই আছে, সেই জন্যে সেই স্বাদটাও কিন্তু এই সবজির মধ্যে চলে যাবে। 3 মিনিট এটা করে নেওয়ার পর এবার এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এখানে একটা মানে 100 গ্রাম ক্যাপসিকামের হাফ, মানে 50 গ্রাম মতো ক্যাপসিকাম এখানে আছে। আর ক্যাপসিকাম দিয়ে আবার 2 মিনিট মতো ভেজে নেব। ফ্রাইড রাইসের সবজি কখনোই বেশি ভাজতে নেই, তাহলে এর কালারটা একদম নষ্ট হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এই সবজিটা তুলে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, এর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার হয়ে গেল। দেখুন ভাতটা কিন্তু আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম, কেমন সুন্দর ঝুরঝুরে হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি
1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। আর এখানে 2টো ডিম আমি একটা ভুজিয়া মতো করে নেব, কেননা আমি 150 গ্রাম চাল ওখানে করছি, 2 জনের মতো রাইস আমি এখানে করছি, তাই 2 জনের মতো বলে 2টো ডিম দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার ডিমের মধ্যেও আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। তো এবার দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফ্রাই করে নেব। তারপরে ফ্রাই করে আবার আমি ডিমটাকেও আলাদা রেখে দেব, যেরকম চিকেন আর সবজিগুলো রেখেছি। আমরা ছোটোবেলায় ভাত ভাজা খেতাম, তখন কিন্তু চাইনিজ এই ফ্রাইড রাইস আমাদের ভারতবর্ষে প্রচলিত এত ছিল না, হয়তো ওপর মহলে ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ছিল না। তাই কখনো যদি ভাত বেশি হয়ে যেত আগের দিন রাতে, পরের দিন কিন্তু আমরা সেই বাসি ভাতটা ভাত ভাজা করে খেতাম, এবং আমরা তখন ভাত ভাজাই বলতাম। আর সবচেয়ে মজার ব্যাপার, পরবর্তীকালে সেই ইংলিশ নামে ফ্রাইড রাইস বলে আমাদের ভারতবর্ষের জনসাধারণের কাছে উন্মুক্ত হয়ে গেল। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নিচ্ছি। আমরা যখন ভাত ভাজা করতাম তখন ফ্রাইড রাইস বলে যে কোনো খাবার আছে সেটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু আমরা এরকম আগের দিন রাতের ভাত শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মানে সর্ষের তেলেই ভাজতাম, ডিম দিয়ে ভেজে নিতাম, কখনো সখনো তার মধ্যে একটু গরম মশলা দিতাম। এখানে আমি আবার 1.5 টিস্পুন 1.5 টেবিল স্পুন মানে 1.5 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর তার মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ চিকেনেও আমি একটু দিয়েছি, তাই এখানেও আমি ছোট একটা পেঁয়াজের কুচি দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি 5-6টা মতো রসুন এরম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবার দুটো ভালো করে ভেজে নিচ্ছি, আর সঙ্গে একটু আদা কুচিও দিয়ে দিলাম, খুব সামান্য একটু আদা কুচিও দিয়ে দিলাম। এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি, মানে দেখুন রং ধরছে, মোটামুটি একটু রং ধরে গেলে তারপরে আমি এখানে ভাত দিয়ে দিলাম। ভাতটা খুব সুন্দর ঠান্ডা করে রেখেছিলাম, আর ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। এটা কোনো ব্র্যান্ডেড চাল নয়, কোনো প্যাকেটের চাল নয়, চালের দোকানে যে লুজ বাসমতি পাওয়া যায় আমি কিন্তু এটাই ব্যবহার করছি, এবং আপনারা চাইলে ঘরের চাল থেকেও করে নিতে পারেন এরম ফ্রাইড রাইস। এবার 2টো লঙ্কা আমি ওরম লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি এখন যে প্রসেসটা করছি এই প্রসেসে আমরা ছোটোবেলায় আমাদের ঘরের প্রতিদিনের খাওয়া চাল দিয়ে মানে ভাত দিয়ে, বাসি ভাত দিয়ে আমরা কিন্তু ফ্রাইড রাইস করতাম। এবার ডিমটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সেই পুরনো দিনের ফ্রাইড রাইস। আর আমি যে সবজি আর চিকেনটা ভেজে আলাদা করে রেখেছি একদম শেষে মেশাবো, সেইটা দেওয়ার পর এটা হয়ে যাবে চাইনিজ ফ্রাইড রাইস। কিন্তু আমরা ছোটোবেলায় এইভাবেই ভাত ভাজা করে খেতাম। তো আপনারা এই প্রসেসটাও করে আপনাদের বাচ্চাদের কিন্তু টিফিনে দিয়ে দিতে পারেন। এবার একটু নুন দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু টিফিনের জন্যেও খুবই ভালো হবে। এবার একটু গোলমরিচও এখানে ছড়িয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন যে না এঁঠো জিনিস দেবেন না, তাহলে কিন্তু পনির বা সয়াবিন বা পনির সয়াবিন দুটো দিয়েই এইভাবে করে দিতে পারেন। সেক্ষেত্রে সয়াবিনটা সেদ্ধ করে আমি যেভাবে চিকেন ম্যারিনেট করেছি ওইভাবে ম্যারিনেট করে নেবেন। এখানে 2 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার আমি আমি আমার ভিনিগারের মধ্যে আমি ঘরে যে ভিনিগারটা রাখি তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখে দিই। এখানে এই ঢাকনাটার হাফ ঢাকনা মানে বলতে পারেন 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। ভিনিগারের মধ্যে যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে ভিনিগারের টেস্ট খুব সুন্দর হয়। সেটা যে কোনো চাইনিজ মানে যেরকম আমরা চাউমিন বা ফ্রাইড রাইসে দিতে পারি। মানে 4 ভাগের 1 ভাগ লেবুর রস আবার এখানে আমি একটু দিয়ে দিলাম। এই ফ্রাইড রাইসটা এমনভাবেই আমি তৈরি করছি যাতে এটা শুধু স্যালাড দিয়ে খাওয়া যায়, এর সাথে কোনো আর সাইড ডিশ দরকার না হয়। তো আপনারা একবার এরমভাবে করে খেয়ে দেখতে পারেন। এখন দেখুন সব হয়ে গেছে, আমি যে ভেজিটেবল আর চিকেন ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেইটা মিশিয়ে দিলাম। ব্যাস, সহজ পদ্ধতি। প্রসেসে করলে, সিস্টেমে করলে কোনো রান্নাই কিন্তু বেশি সময় লাগে না বা কোনো অসুবিধা হয় না। আশা করি আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এরকম ফ্রাইড রাইস। আমি নতুন কোনো রান্না নিয়ে
আবার আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।